আমার এই নতুন চ্যানেল সাধক জীবনের পথিক, এতে সবাইকে জানাই স্বাগত। আমি আজ দুটি জিনিস নিয়ে আলোচনা করার জন্য এসেছি। একটা হচ্ছে কি ভক্তি কী এবং কয় প্রকার, ভক্ত কী, কারা ভক্তের মধ্যে পড়ে এবং তাদের শ্রেণীবিন্যাস। প্রথমে আসি ভক্তি কী। ভক্তি হচ্ছে ভগবানকে জানার পদ্ধতিকে বলা হয় ভক্তি, বা ভগবানকে পাওয়ার পথকে বলা হয় ভক্তি। কিন্তু শঙ্করাচার্য বলেছিলেন নিজেকে জানার পদ্ধতিকেই বলা হয় ভক্তি। সে যাই হোক, ভক্তি 5 প্রকারের হয়ে থাকে। সাধারণত দাস্যভক্তি, সখ্য-ভক্তি, বাৎসল্য ভক্তি, মধুর ভক্তি এবং বিদ্রোহী ভক্তি। এখানে আমরা প্রথমে আসি দাস্যভক্তি কারা করে। এই দাস্যভক্তি হচ্ছে যারা ভগবানকে মালিক ভাবে এবং নিজেকে তার দাস ভাবে, সেই সম্পর্ককে, সেই ভক্তির সম্পর্কে বলা হয় দাস্যভক্তি। সাধারণত আমরা সমস্ত সাধারণ মানুষই এই দাস্যভক্তির মধ্যে পড়ে। সুদামা দাস্য এবং সখ্য ভক্তি দুটোর মধ্যেই ছিলেন এবং তার মাধ্যমেই তিনি ভগবানকে পেয়েছিলেন। এবারে আসি সখ্য ভক্তি কারা। সখ্য কথাটি এসছে সখা থেকে, অর্থাৎ বন্ধু। যারা ভগবানকে বন্ধু মেরে ভাবে তারা এই সখ্য ভক্তির মধ্যেই পড়ে। যেমন অর্জুন বা দ্রৌপদী, এরা কিন্তু সখা হিসাবে কৃষ্ণকে পেয়েছিলেন এবং তার মাধ্যমেই তিনি ভগবানের চরণে নিজেকে অর্পণ করেছিলেন। এনারা সবাই সখ্য ভক্তির পথেই অবলম্বন করে ভগবানকে পেয়েছেন। এবারে আসি বাৎসল্য ভক্তি। বাৎসল্য ভক্তি হচ্ছে ভগবানকে নিজের সন্তানের মতো করে লালন পালন করা। যেমন মা যশোদা, কৈকেয়ী, কৌশল্যা, দেবকী, এনারা সবাই বাৎসল্য ভক্তির পথে পুত্র স্নেহের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন। এখন আসি মধুর ভক্তি কারা। মধুর ভক্তি হচ্ছে একমাত্র খুব কঠিন ভক্তি। এটি একমাত্র শ্রী শ্রী রাধারানী এবং মীরা এই পথে ভগবানকে পেয়েছিলেন। এবার আসছি বিদ্রোহী ভক্তি। বিদ্রোহী ভক্তি সাধারণত শিশুপাল, কুম্ভকর্ণ, রাবণ, কংস, যারা ভগবানকে বিদ্রোহী হিসাবে পেয়েছিলেন, তারা এই ভক্তির আন্ডারেই কিন্তু ভগবানকে পেয়েছিলেন এবং তাদের হাতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে তার পরমধামে গিয়েছিলেন। এটি পুরাণ আখ্যাত। বর্বরিকও তাই। এরা সাধারণত অনেক দৈত্য এবং অসুর আছে যারা বিদ্রোহী ভক্তির মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন। এইবারে আসি ভক্ত কারা। ভক্ত কাকে বলে। সাধারণত ভক্ত কথাটি এসেছে সমর্পণ থেকে। যিনি ঈশ্বরের পায়ে বা ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করেছেন তিনিই ভক্ত। ভক্ত সাধারণত হয়ে থাকে 4 প্রকার: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসী এবং জ্ঞানী। আর্তভক্ত হচ্ছে যারা সবসময় কোনো না কিছু পাওয়ার আশায়, কামনার আশায় ভগবানের কাছে যায়, পূজা অর্চনা করেন। সাধারণত আমরা নিচু স্তরের যারা মানুষ, বিভিন্ন পূজা পার্বণ, হোম যজ্ঞ করি কোনো কিছু পাওয়ার আশায়, তারা হচ্ছে আর্তভক্ত। অর্থার্থী ভক্তি, এই অর্থার্থী ভক্তিরা সাধারণত শুধু অর্থের লোভেই ভগবানকে যায়। তাদের ক্ষেত্রে ধ্যান, জ্ঞান সব কিছুই অর্থ। তারা ভগবানকে পাওয়া জন্য যায় না, তারা শুধুমাত্র অর্থ পাওয়ার লোভেই ভগবানের কাছে যায়। আরেকটি হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তারা সাধারণত দ্বন্দ্বে থাকে যে ভগবান আছে না নেই, সেই প্রশ্ন নিয়েই চারদিকে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আরেকটা হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত তিনি সব কিছুই ভগবানের পায়ে অর্পণ করে দেন, সম্পূর্ণ সমর্পণ। তারাই হচ্ছে এই জ্ঞানী ভক্তির মধ্যে পড়ে। সাধারণত ভক্ত এবং ভগবানের মিলনকেই এই পথের শেষ ধরা হয় বা মুক্তি ধরা হয় এবং পরম পদ বলা হয়। সবাই ভালো থাকুন।